হিমালয়ের কোল ঘেঁষে এক নিঃশব্দ যুদ্ধ চলছে, কাগজে কলমে মানচিত্রে নামের ভেতর দিয়ে। যুদ্ধটা বোমা বারুদের নয়, যুদ্ধটা নিয়ন্ত্রণের, দাবি প্রতিষ্ঠার, ইতিহাসকে নিজের মতো করে লিখে নেয়ার। আর এবার এই দাবির নিশানা ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশ। চীন আবারও নাম পরিবর্তনের খেলায় মেতেছে। এবার একেবারে ২৭টি, হ্যাঁ ঠিকই শুনেছেন, শক্তিধর চীন এবার ভারতের অরুণাচল প্রদেশের মোট ২৭টি স্থানের নতুন নাম ঘোষণা করেছে। পাহাড়, নদী, বসতি, এমনকি হ্রদ, সবকিছুকে নতুন নামে ডাকতে শুরু করেছে বেইজিং। এবং এর মধ্য দিয়েই তারা আবারও দাবি করছে এই অঞ্চল তাদের, ভারতের নয়। চীনের এই পদক্ষেপ শুধু উত্তেজনার আগুনে ঘি ঢালেনি, বরং দিল্লিকে করেছে ক্ষুব্ধ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই নাম পরিবর্তনের ঘটনাকে বলেছে অকার্যকর ও হাস্যকর। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, চীন একাধিকবার ভারতের রাজ্য অরুণাচল প্রদেশের বিভিন্ন স্থানের নতুন নামকরণ করে সেখানে নিজের অধিকার প্রতিষ্ঠার অপচেষ্টা করেছে। ভারত এই ধরনের প্রচেষ্টা জোরালোভাবে প্রত্যাখ্যান করে। তিনি আরও বলেন, এই ধরনের নামকরণ বাস্তবতাকে বদলাতে পারে না। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য ও অবিচল অংশ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। প্রশ্ন হচ্ছে, চীন হঠাৎ কেন আবার নাম বদলের খেলায় নামল? এই ঘটনা নতুন নয়। ২০১৭, ২০২১, ২০২৩, ২০২৪ এবং এবার ২০২৫ সালের মে মাসে চীন একের পর এক পর্যায়ে অরুণাচলের বিভিন্ন এলাকার নতুন নাম ঘোষণা করেছে। এই বছর ১১ই মে বেইজিংয়ের বেসামরিক বিষয়ক মন্ত্রণালয় ঘোষণা করে নতুন তালিকা, যার মধ্যে রয়েছে ১৫টি পাহাড়, ৫টি বসতি, ৪টি পার্বত্য পথ, ২টি নদী এবং একটি হ্রদের নাম। এই সব জায়গাগুলোর নাম দেয়া হয়েছে চীনা ভাষা ও ঐতিহ্যের ভিত্তিতে, যেন তারা চীনের ভূখণ্ডেরই অংশ। চীন অরুণাচলকে বলে জাংনান, মানে দক্ষিণ তিব্বত। বহু বছর ধরেই তারা বলে আসছে এই অঞ্চল আসলে তাদের ঐতিহাসিক এলাকার অন্তর্গত। ব্রিটিশদের সীমানা চুক্তি অবৈধ ছিল, আর ভারত সেই অবৈধ রেখাকেই মেনে নিয়েছে। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতার পর থেকেই অরুণাচল ভারতের প্রশাসনিক নিয়ন্ত্রণে রয়েছে। ভারত সেখানে নির্বাচন করে, রাস্তা বানায়, স্কুল কলেজ গড়ে তোলে। সেই বাস্তবতাকে বদলানো কি কেবল মানচিত্রে কালি দিয়ে সম্ভব? চীন সেই কাজটাই করছে। আন্তর্জাতিক কূটনীতির এক অদ্ভুত কৌশলে তারা জায়গার নাম পাল্টে ইতিহাস বদলাতে চাইছে। বিশ্লেষকদের মতে এটি এক প্রকার নেম ওয়ারফেয়ার, যেখানে যুদ্ধ হয় মানসিকভাবে, মানচিত্র আর কাগজে। উদ্দেশ্য আন্তর্জাতিক মহলে ধীরে ধীরে একটি ধারণা প্রতিষ্ঠা করা যে এই অঞ্চলটি বিতর্কিত। ভারত একতরফাভাবে নিয়ন্ত্রণ করছে আর চীনের দাবি বৈধ। আর ঠিক এই সময়েই আবার বাড়তে শুরু করেছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা, অর্থাৎ লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলে উত্তেজনা। সামরিক গতিবিধি বেড়েছে দুই পাশেই। প্যাংগং লেক, তাওয়াং, গালোয়ান, এই জায়গাগুলোর নাম আজ আবার উঠে এসেছে আন্তর্জাতিক সংবাদে। চীন জানে সরাসরি যুদ্ধ বাঁধালে আন্তর্জাতিক সমালোচনা হবে, কিন্তু ধাপে ধাপে মানচিত্রের মাধ্যমে নিজেদের দাবিকে প্রতিষ্ঠা করলে হয়তো একদিন বিশ্বের কোনো প্রান্তে কেউ বলেই বসবে, এই অরুণাচল তো বিতর্কিত অঞ্চল নয় কি? এটাই হচ্ছে এই কৌশলের সবচেয়ে ভয়ঙ্কর দিক। স্বাস্থ্যকর অল টাইম হানিকম্ব, সব সময় অল টাইম হেলদি লাইফ। ভারত এখন এই প্রচেষ্টাকে কেবল প্রত্যাখ্যানই করছে না, বরং কূটনৈতিকভাবে চীনকে চেপে ধরার প্রস্তুতি নিচ্ছে। নয়াদিল্লি বারবার বলেছে অরুণাচল কোনো বিতর্কিত ভূখণ্ড নয়, এটি ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং এই নিয়ে কোনো আলোচনা হবে না। কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে এই নেই আলোচনার বিষয়ই ক্রমে বড় হয়ে ওঠে, যদি প্রতিপক্ষ ধৈর্য ধরে সেটিকে বিতর্কে পরিণত করে। এই মুহূর্তে ভারতের কূটনৈতিক অবস্থান খুব শক্ত। যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জাপান, অস্ট্রেলিয়ার মতো দেশগুলো ভারতের অরুণাচল দাবিকে সমর্থন করে, কিন্তু চীন একাই ১০০। তারা নিজেদের অভ্যন্তরীণ নীতিতে, আন্তর্জাতিক বক্তৃতায়, এমনকি স্কুল পাঠ্য বইতেও অরুণাচলকে নিজেদের অংশ বলে শেখায়। এই পরিস্থিতি শুধু মানচিত্রের যুদ্ধ নয়, এটি একটি মনস্তাত্ত্বিক চাপ। আফ্রিদা ইফরাত, নিউজ 24।